কমপ্লিট 10 বছরের পর এই ওয়ার্কশপ নিয়ে আবার আপনাদের সামনে এসেছি। আমাদের দেশের দুর্ভাগ্য কি জানেন, একটা সিমেন্টের বাড়ি তৈরি করার জন্য ট্রেনিং আছে, বিটেক এমটেক ইঞ্জিনিয়ারিং ট্রেনিং। একটা আয়রনের লোহা স্টিলের গাড়ি কার তৈরি করার জন্য অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ট্রেনিং আছে, এমন পর্যন্ত কুকিং এর ট্রেনিং আছে, প্রতিটা জিনিসের জন্য ট্রেনিং আছে, কোর্টে গিয়ে তর্ক করার জন্য ট্রেনিং আছে। আগে ছিল 3 বছর, এখন 5 বছরের ট্রেনিং। জাস্ট কোর্টে গিয়ে তর্ক করার জন্য 5 বছর ট্রেনিং দেওয়া হয়, কিন্তু একটা বাচ্চাকে মানুষ করার জন্য 1 দিনের ট্রেনিং দেওয়া হয় না। ইচ্ছে বড় কোনো দুর্ভাগ্য মানব জাতির জন্য হতে পারে না। বাচ্চা চেঞ্জ হয়ে গেছে, যেহেতু বাচ্চা চেঞ্জ হয়ে গেছে সেই জন্য প্যারেন্টিং এত ডিফিকাল্ট হয়ে গেল। আর এখন বায়োলজিক্যাল প্যারেন্টিং ইজ নট সাফিসিয়েন্ট। আপনি বায়োলজিক্যালি ফাদার মাদার যদি থাকেন, এটা কিন্তু সাফিসিয়েন্ট নয়, আপনাকে ট্রেন প্যারেন্টস হতে হবে। কেন? বাচ্চার ফিজিক্যাল এজ অ্যান্ড বাচ্চার মেন্টাল এজের মধ্যে 3 গুণের তফাৎ হয়ে গেল। मैंने किसी एक मछली की जिंदगी तो बदल दी, सारी मछलियों में तो नहीं कर सका, लेकिन मैंने किसी एक मछली की जिंदगी तो बदल दी। और जितने हमारे हायर इमोशंस हैं उसके लिए शब्द बने ही नहीं हैं। एक मां से किसी ने पूछा कि आप अपनी बेटी से प्यार करती हो? तो मां ने कहा हाँ। उसने पूछा कितना? मां रोने लगी, उसकी आंखों से आंसू बहने लगे। इन आंसुओं के बाद क्या जरूरत है कुछ बोलने की, क्योंकि आंखों ने वो शब्द बता दिया जो हमारे शब्द कभी बोल ही नहीं सकते। और सबसे बड़ी गलती पता है हम कब करते हैं? सबसे बड़ी गलती तो हम तब करते हैं जब अपने बच्चे की तुलना किसी दूसरे बच्चे के साथ करते हैं। আপনি মনে করবেন যখনই আপনি বাচ্চার তুলনা কোনো অন্য বাচ্চার সাথে করছেন, তখন আপনি অপমানিত করছেন ওই ভগবানকে যে প্রতিটা মানুষকে আলাদা তৈরি করেছে। जब परमात्मा रास्ते का 2 पत्थर भी एक जैसा नहीं बनाता, परमात्मा एक ही पेड़ की 2 पत्तियों को एक जैसा नहीं बनाता, तो परमात्मा आपके बच्चे को दूसरे बच्चे जैसा क्यों बनाएगा? Now we will go directly to the social media, the most attractive and most problematic subject. Attention span or lack of focus কম হয়েছে, তার কারণ হচ্ছে কি ও এখন রিল দেখে। রিল, আর যখন রিল দেখবে তখন ওর ফেসিয়াল এক্সপ্রেশন দেখবেন। মানুষের কিন্তু মাইন্ড এইভাবে তৈরি হয়নি কি 1 মিনিটে হাসবো, পরের মিনিটে কাঁদবো, পরের মিনিটে রেগে যাব, এরকম কিন্তু মাইন্ড তৈরি হয়নি। আমাদের ইমোশন স্টে করে কিছুক্ষণ, কিন্তু বাচ্চা এই দেখলো, হাসলো, তারপরে হঠাৎ সেকেন্ড রিল এলো, একদম রেগে গেল, ওর ভালো লাগলো না। তারপর হঠাৎ ফেসবুকে কমেন্ট দেখলো, উল্টো পাল্টা কমেন্ট, খুব জোর রেগে গেল, ওর ব্লাড প্রেশার হাই হলো। তারপর আবার রিল চেঞ্জ করলো, কমেন্ট পজিটিভ, কেউ অ্যাপ্রিসিয়েট করে দিল, আবার হাসলো। এই যে খুশি হওয়া, হ্যাপি হওয়া, অ্যাংরি হওয়া, রেগে যাওয়া, এই যে কন্টিনিউয়াস যে চেঞ্জ অফ মুড হচ্ছে, ব্রেন কিন্তু তার জন্য তৈরি নয়। এবার এতে কি হবে? there will be a psychological problem, স্ট্রেস হবে, অ্যাংজাইটি হবে, ডিপ্রেশন হবে। জেদ করছে অ্যাটেনশন পাওয়ার জন্য, আর আপনি অ্যাটেনশন দিচ্ছেন না, তাহলে জেদটাই তো বেকার হয়ে গেল। আন্ডারস্টুড? বাচ্চার জন্য অডিয়েন্স চাই, বাচ্চা যদি অডিয়েন্স না পায় জেদ করবে না। দিস ইজ অল বেসড অন রিসার্চ। হাজার হাজার বাচ্চার উপরে রিসার্চ করে এই ডিসিশনের মধ্যে আসা হয়েছে দ্যাট দ্য প্যারেন্টস নিডস টু বি ফার্ম অ্যান্ড কাইন্ড বোথ এট দ্য সেম টাইম। In the family what we are doing is multi-directional parenting. ভাই বোন ঝগড়া করলো, বাবা খুব রেগে বললেন তোমরা একদম ঝগড়া করবে না, নাহলে তোমাকে পানিশমেন্ট দেবো এক্ষুনি। মা বলছে ছেড়ে দাও না। গ্র্যান্ডফাদার বলছে তুমি আমার কাছে এসো। হ্যাঁ, এই মা বাবা সবসময় বকাবকি করে, আর ছোট বাচ্চা এত বকার কি আছে? আমি কি তোমাদের মানুষ করিনি? তোমাদেরকে কি খারাপ মানুষ করেছি? তোমাদের পড়াশোনা সবকিছু তো করিয়েছি। বাবা আলাদা, মায়ের ভার্সন আলাদা, গ্র্যান্ডফাদারের ভার্সন আলাদা, বাচ্চা কনফিউজ।
কিন্তু বাচ্চা খুব ভালো ডিসিশন নিতে জানে, ওর সঙ্গে সঙ্গে শর্টকাট গলি ধরে নেবে, গ্র্যান্ডফাদারের কাছে চলে গিয়ে কোলে বসে যাবে, এই লোকটা ঠিক আছে, বাকি সব বদমাইশ। कि यह स्मार्ट पेरेंटिंग के साथ साथ ये लाइफ चेंजिंग प्रोग्राम है। इससे हम अपना लाइफ चेंज कर सकते हैं और इससे अपने बच्चे के भविष्य भी अच्छा कर सकते हैं, एक अच्छा मनुष्य बना सकते हैं। यहाँ पे ये सीखने का मौका मिला और उससे भी ज़्यादा धन्यवाद देता हूँ यहाँ पे सौभाग्य मैम और एससी दुबे सर का कि आप लोगों ने इतना सुंदर, इतना ब्यूटीफुल प्रोग्राम यहाँ पे लेकर आए हैं कि क्या बोले, मतलब मेरा रूह काँप रहा है अपने आप में कि मैं क्या बोलूँ, मैं अभी निशब्द हो चुका हूँ इन बातों से। প্রোগ্রামটা অবশ্যই দরকার, প্রত্যেক সংসারের ক্ষেত্রে এই ব্যাপারটা মানে আমরা জানি না। আপনারা যে এত কিছু শিক্ষা দিলেন, এই অনুষ্ঠানটা অবশ্যই দরকার যেন প্রতি বছর হয়। আর সর্বোপরি বলবো যে স্যার হচ্ছে এক একজনকার এক একটা রোল মডেল থাকে, তো আমার রোল মডেল স্যার। আমি জানি না, হয়তো আমি স্যারদের অনেক দিন আগে পিছনে ফেলে এসেছি, তো সেই টেস্টটা এখনো পাই, ভালো লাগে আসতে, Thank you, sir. কথা বলতে, এটা ভালো লাগে। সো থ্যাংক ইউ। Thank you. এবং আমাদের এত গার্জেন, এতজন যে শিখতে চান, এতজন যে জানতে চান, তার জন্য এতক্ষণ সময় ধরে ধৈর্য ধরে বসে থাকা, সেটা নিজের ইচ্ছায় বসে থাকা, এটা সবচেয়ে জরুরি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, তো সব কিছুর জন্য স্যারকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংকস আ লট।